আমরা এখন ওলা ধরে শিয়ালদা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। শিয়ালদা স্টেশনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা করব। আমরা ট্যুরটা স্টার্ট করেছি 30শে অক্টোবর 2021। এদিকে এবার আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশনের নতুন তৈরি হওয়া এক্সিকিউটিভ লঞ্চ। এখানে আপনারা পয়সার বিনিময়ে খাওয়া দাওয়া করতে পারবেন, ওয়েট করতে পারবেন, মানে ওয়েটিং রুম, মানে এখানে রয়েছে ফেসিলিটি খুব সুন্দর, ভালো ভালো খাবার পাওয়া যায়। তো আমরা যাইনি এক্সিকিউটিভ লঞ্চে, তো আমরা নেমেই একদম শিয়ালদা স্টেশনে সকলের সাথে মানে একটা জায়গায় বলে রেখেছিলাম, সেখানে আমরা মিলিত হই। তারপরে এখান থেকে আমরা প্ল্যাটফর্ম 12-এর দিকে এগিয়ে যাই। অনেক লম্বা ট্রেন, খুব বড়, একদম সামনের দিকে S2। আমরা সবাই চলে এসেছি। বিশাল বড় পার্টি, বিশাল বড় দল, টোটাল 12 জন, বাচ্চা কাচ্চা সবাইকে মিলিয়ে।
বাবু, হাই বাবু। Yellow. Yellow. ঠিক 10টা 5 বাজে সিগন্যাল সাউন্ড দিল, ট্রেন সিগন্যাল দিচ্ছে, ট্রেন ছেড়ে দিল, একদম ঠিক টাইমেই ছেড়ে দিল। যাই ঘুরে আসি। এবার আমাদের ফার্স্ট ডেস্টিনেশন রিং চেং পং, টপ বিট ডেস্টিনেশন। আপনাদের সমস্ত কিছু ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন, এনজয় করবেন, আর লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, যাতে পরের ভিডিও এলে আপনারা ভিডিওটা দেখতে পান। টাটা শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনকে টাটা জানিয়ে এবার আমরা জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি এনজিপি স্টেশনের দিকে যাচ্ছি। ট্রেনের এই লাইন চেঞ্জ করে এগিয়ে যাওয়ার আওয়াজটা সুন্দর লাগছে, মনের মধ্যে একটা উত্তেজনা জায়গা। হ্যাঁ, আবার আমরা বেড়াতে খুব সুন্দর লাগছে। এবার আমরা শুয়ে পড়বো। আপনারা ভাবছেন খাওয়া দাওয়া কেন হলো না, কিন্তু আমরা কোনো খাওয়া দাওয়ার পার্ট রাখিনি ট্রেনেতে। আমরা বাড়িতেই খেয়ে দিয়ে ট্রেনে উঠেছি। ট্রেনে জাস্ট একটু বিস্কুট আর মিষ্টি আর জলকে শুয়ে পড়বো। এই পর্যন্ত আজকে ভিডিও এখানে শেষ করছি। আবার আপনাদের সাথে আগামীকাল দেখা হবে। ঘুম যখন ভাঙল তখন দেখি ভোর হয়ে গেছে। দৌড়ে ট্রেনের দরজার সামনে এলাম, এসে দেখলাম সূর্যের লাল ছটা তখন সবুজ মাঠের ওপর ছড়িয়ে পড়েছে, আর চারিদিক হালকা কুয়াশার চাদরে রাস্তা। ট্রেন তখন আস্তে আস্তে করে এগিয়ে চলেছে এনজিপির দিকে। খুব সুন্দর লাগছে। ট্রেন এখন কিষানগঞ্জে, আধ ঘন্টা লেটে চলছে ট্রেন। আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। গাড়ি প্রায় 45 মিনিটস লেট ছিল। কি হলো সৌম? এই তো হয়ে গেছে। কে গেছে?
আচ্ছা হ্যালো, এই মাত্র নামলাম, ঠিক আছে? নামাবো। এই মাত্র নামলাম। হ্যালো, হ্যাঁ, এই মাত্র। এবার এসকেলেটারে করে মালগুলো নিয়ে যেতে হবে। আমরা এনজিপি স্টেশনে পৌঁছালাম। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, গাড়ির ডিটেলস আপনাদের দিয়ে দেবো। আমরা এসেই গাড়িতে আমাদের যে ব্যাগগুলো আছে সেগুলো উপরে তুলে দিলাম। আমরা দুটো গাড়ি নিচ্ছি, একটা বোলেরো ম্যাক্স আর একটা জাইলো। 12 জন মেম্বার আছে আমাদের, তার জন্য দুটো গাড়ি করেছি। আমাদের ডেস্টিনেশন হলো রিনচেংপং। তবে শিলিগুড়িতে একটা দেখলাম এনজিপি স্টেশনে কোনো চেকিং নেই, কোনো যে সার্টিফিকেট, ফাইনাল সার্টিফিকেট চেকিং বা আরটিপিসিআরের রিপোর্ট, কিছু ভ্যাকসিনেশনের ফাইনাল ভ্যাকসিনেশন হয়েছে কিনা, কোনো চেকিং নেই। বিন্দাস একদম বেরিয়ে এলাম, নো টেনশন। আমরা এখন ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। সেবকের সাথে এই রোড দিয়ে কানেক্ট করা হয়। হ্যাঁ, সবুজের সমারোহ খুব সুন্দর লাগছে। আবার অনেক দিন পর রাস্তায় বেরোলাম, মানে বেড়াতে বেরোলাম, খুব ভালো লাগছে। গাড়ি এই হোটেলটার সামনে দাঁড়ালাম, খুব খিদে পেয়েছে। খুব খিদে পেয়েছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ, চারদিকে পাহাড়। সবাই এখন লুচি তরকারি খেতে ব্যস্ত। দেখি মাসনি
করোনেশন ব্রিজ, এইখান থেকে এই করোনেশন ব্রিজ পেরোলেই ভুটান থেকে যাওয়া যায়, শেয়ার গাড়ি পাওয়া যায় জয়গাঁওর। করোনেশন ব্রিজ, এই যে করোনেশন ব্রিজ। আর সাথেই চলেছে আমাদের তিস্তা, কিন্তু দেখাতে পাচ্ছি না। এবারে চল তো হ্যাঁ তুই পাখিগুলো তো পাখি রেডি যায়। হ্যাঁ হ্যাঁ আবার সেই জ্যাম, কলকাতা থেকে পাহাড়ে উঠলাম তাও জ্যাম, জ্যাম আর আমাদের কিছু ছাড়ছে না। রামবি নদী না এটা? এটি রামবি নদী আছে? তিস্তা রামবি আগাছাড়ি রামবি নিয়ে আছে না নদী পরে। ये टूटा था ना हाँ ও ইয়ে वाला ये वाला, अच्छा है वो ऊपर এইখানে। से काट के बनाया है रास्ता ओ ऊपर से বাপ রে বাপ, এইখান থেকে ধস নেমেছিল, এ দেখাচ্ছিস। बाहर मशीन लगा के पूरा 1 वीक में काट के बनाया है। मतलब ये रास्ता पहले यहाँ पे नहीं था? वो यहीं पे था लेकिन हाँ यहाँ से सीधा था ना स्ट्रेट अच्छा टूट गया है तो मशीन लोड भी किया है। এই যে বর্ষা হলো তাতে এই বৃষ্টিতে এই ধস নেমেছিল, রাস্তা ভেঙে গেছে, তারপরে নতুন এই রাস্তাটা বানিয়েছে একটা সপ্তাহের মধ্যে, পাহাড় কেটে। পাহাড় কেটে। वो ऊपर से काटा है। উপর থেকে কেটে এক সপ্তাহের মধ্যে এই পাহাড়টা বানিয়েছে, সত্যি হ্যাটস অফ। यहाँ पे था ना ऐसा এই যে রাস্তাটা ভেঙে গেছে, দেখুন রাস্তাটা, এই রাস্তাটা ভেঙে গেছে ধস নেমে। अभी भी काम चल रहा है। এখনো কাজ চলছে, নতুন রাস্তা বানিয়ে দিয়েছে। পাহাড় কেটে রাস্তা বানিয়ে দিল বাবা। এটা কিন্তু কুয়াশা নয়, এটা জাস্ট আমাদের এই রোডের কন্ডিশন। চারিপাশে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, রাস্তার অবস্থা এত খারাপ যে মানে কিছু দেখা যাচ্ছে না, সব ধুলো। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, তো রাস্তা সারানোর কাজ চলছে, ক্লিয়ার করার। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আধ ঘন্টার উপর হয়ে গেল, আধ ঘন্টার 1 ঘন্টার মতো হয়ে গেল। তো চারপাশের দৃশ্যগুলো দেখুন, খুব সুন্দর। যে তিস্তা রিভার বয়ে যাচ্ছে, আবার যে গাড়ির লাইন।
এই এসে পৌঁছালাম রিংচেংপং। আমি ফটো তুলছি না। এবার আমাদের হোটেলটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে হোটেল রিংচেংপং মেস। লোকেশনটা খুব ভালো, সামনে একটা গুম্ফা আছে। পেটে খুব খিদেও পেয়েছে। চল এই রিংচেংপং এর নেক্সটের রুম। এই রুম, এই শোয়ার খাট, এখানে একটা বারান্দা আছে, এই জানলা না ফাঁকা। আর এই জানলা দিয়ে দুর্ধর্ষ ভিউ দেখা যাবে। এখান দিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর এই যে বাথরুম, বাথরুমটা একটু বড় থাকে। হ্যাঁ গিজারও আছে, বাথরুমও বড়, সব রকম মোটামুটি ঠিকই আছে, পরিষ্কার। সবই ঠিকঠাক। এটা হচ্ছে ডাইনিং রুম। আজকে খাবার মেনু হচ্ছে ভাত, ডিমের কারি, ডাল আর সোয়াবিন আলু দিয়ে তরকারি। গরম গরম সার্ভ করে দিয়েছি। খুব খিদে পেয়েছে। অলরেডি 4টে বাজে। রাস্তার খুব বাজে অবস্থা বলে এত দেরি হয়ে গেল। এখানে খুব ঠান্ডা রিংচেংপং এ, আর রাস্তার অবস্থা খুব কন্ডিশন খারাপ, খুব ল্যান্ডস্লাইড হয়েছে। তো আমাদের এই জন্য দেরি হয়ে গেল পৌঁছাতে। খিদে পেয়েছে, এবার খাবার দাবার খেয়ে একটু রেস্ট নেবো, আর পারা যাচ্ছে না। ঠিক আছে, তারপর আপনার সাথে আবার কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। গুড মর্নিং বন্ধুরা, আবার আজকে একটা নতুন সকাল রিংচেংপংয়ে। চারপাশে এই রিংচেংপংয়ের যে গুরুং মনেস্ট্রি থেকে খুব সুন্দর একটা সকালে প্রেয়ার হচ্ছে, এবং চারপাশে একটা সুদিং সাউন্ড ক্রিয়েট করছে। খুব সুন্দর লাগছে চারপাশটা।
ছিলাম সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু না, ভাগ্য আমাদের সেরকম প্রসন্ন হলো না। মেঘে চারদিকে ঢাকা, তো দৃশ্যটা এরকম লাগছে, দেখতেই পাচ্ছেন। আমাদের রুমের বারান্দা থেকে, ব্যালকনি থেকে আপনাদের দেখাচ্ছি চারিপাশের দৃশ্যটা। ঠান্ডা হাওয়া বইছে, যে দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে সেই দিকটাই পুরো মেঘে ঢাকা। ওই দূরে পাহাড়, এই সামনে একটা গুরু মনেস্ট্রি। পুরো মেঘে ঢাকা চারপাশে। আজ এই পর্যন্ত। পরের ভিডিও আপনাদেরকে আমরা এই রিনচেনপংয়ের সাইট সিন যেগুলো করলাম আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের যে ভিডিওটা শেয়ার করছি সেটা আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদেরকে উৎসাহ দেবেন যাতে পরের ভিডিওগুলো আপনার সামনে তুলে ধরতে পারি। নমস্কার।